कंजर जो दिली रे जो देखा जो दिली रे जो देखा बस वरदिनी बिरदाका बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ओ गो मा फातिमा आय छोटे आय कंदे तोर दुलाले ओ गो मा फातिमा आय छोटे आय कंदे तोर दुलाले शिमरे बो शिलो मागो आमारी सीनाते मा कंदे तोर दुलाले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला ओरे चाचा हुइया अबू जहल नबीजिर कलमा पढ़लो ना দুজাহানে বাদশাহ নবী আবু জাহেল চিনলো না আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে मौलाना मुहम्मद व अला ওরে যার শরীরে মশামাছি বসলো না যা জীবনে সেই শরীরে মারলো পাথর আবু জাহেল নাদানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ ওরে পাহাড়েরই গুহায় পড়ে সিজদায় নবী কান্দিত কাফেরেরা নূর নবীকে দিলা পাথর মারিত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা
ইলাহা ও লা ইলাহা ভাইজান সাজ্জাদ বেহেশত বানাইয়া মনের মতো করে সাজাইয়া ওরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে তুমি আজরাইলকে পাঠাইলা লা ইলাহা ও লা ইলাহা আয় আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি বান্দা গুনাহগার বলেন আমি বান্দা গার ডাকি আল্লাহ বারে বার আমি বান্দা গুনাহগার আল্লাহ আমি বান্দা গার ডাকি মাওলা বারে বার মাপ চাই ক্ষমা চাই মাপ চাই ক্ষমা চাই ফানা দেরে তুই আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও শালকিয়ার মুসলমান গভীর রাত হয়ে গেছে শহরের দরজাগুলো বন্ধ গ্রামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ পাকের রহমতের দরজা কখনো বন্ধ হয় না দুনিয়ার সবাই যদিও ঘুমায় রে আমার আল্লাহ পাকের কোনো ঘুম নাই আমার আল্লাহ বলে বান্দা গভীর রাতে যদি মাকে মা বলে ডাকো মা জবাব দিবে একবার বাবারে যদি গভীর রাতে ডাকো বাবা জবাব দিবে একবার কিন্তু আমার আল্লাহর যদি কোনো বান্দা কোনো বান্দি গভীর রাতে একবার আল্লাহ বলে ডাক দেয় রে আমার আল্লাহ ওই বান্দা বান্দির ডাকে জবাব দেয় 70 বার দুনিয়ার মানুষকে বারবার ডাকলে বিরক্ত হয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলে বান্দা ও বান্দির দল দুনিয়ার মানুষকে বারবার ডাকলে মানুষ বিরক্ত হয়ে যায় কিন্তু আমার আল্লাহরে বারবার না ডাকলে আমার আল্লাহ রাগ হয়ে যায় তিনি কেমন আল্লাহ আল্লাহকে ডাক দেন না আল্লাহ আর আওয়াজে ডাক দেন না আল্লাহ আর আওয়াজে ডাক দেন না আল্লাহ গুনাহ যদি মাফ না কর আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে বলো তোমার বান্দা যাবে কারদার দুনিয়ারি বাদশাহী নবী চাইলেন না উম্মতেরি জন্য নবী দিওয়ানা উম্মতেরি জন্য নবী দিওয়ানা ও শালকিয়ার মুসলমান তোমার নবী আমার নবী কেমন নবী গো যে নবী জন্ম থেকে শুরু করে আহারে দুনিয়াতে যত বছর ছিলেন দুনিয়া থেকে যাইভাবে বিদায় নেওয়ার পরেও এখনো তিনি রওজা শরীফে রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে এখনো তিনি রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে আমার নবীজি
রওজা শরীফে কান্না করতে 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 আমার নবীজির নূরানি চক্ষু মুবারকের পাশে রে, আমার নবীজির চক্ষু মুবারকের পাশে যে পর্দা আছে পর্দাটা কালো হয়ে যাবে, নূরানি চক্ষু মুবারকের পাশে আমার নবীজির গা হয়ে যাবে। ফেরেশতারা আসরে দিয়ে জিজ্ঞেস করে, নবী গো আপনার চক্ষু মুবারকে ঘা কেন, আপনার চেহারাতে কিসের দাগ দেখা যায়? আমার নবীজি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমাকে রওজা শরীফে রাখার পর রাব্বি হাবলি ইয়া উম্মতি বলতে বলতে কাঁদতে কাঁদতে রে আমি দয়াল নবীর চেহারাটার মধ্যে দাগ পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবী, আপনার জামা মুবারকের মধ্যে আপনার জুব্বা মুবারকের মধ্যে কেন কাদা দেখা যায়? আমার মদিনা নবী বলে, ফেরেশতারা রে রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে রে আমি মদিনার নবীর রওজা শরীফটা কাদা হইয়া গেছে। রওজা শরীফ কাদা হইয়া রে আমার জুব্বা মুবারকে কাফর মুবারকে সেগুলার মাটির দাগ লাগিয়া গেছে। ওই মদিনার নবীর সিন্না কবর যাওয়ার দরকার আছে কি না? ওই মদিনার নবীর পাগল যদি হও, মদিনার নবীর আশিক যদি হও, তোমাকে আমাকে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহ ওয়ালা ইসমে রাসূলিল্লাহ বলে যখন বাবা চলে আসে রে, ভাই চলে আসে, আত্মীয় স্বজন যখন চলে আসে, তোমাকে মাটিতে রাখার আগে আগে আমার মদিনার নবীকে তুমি যদি আমার আশিক হও, তুমি যদি আমার পাগল হও রে, আমি মদিনার নবী রওজা শরীফ থেকে ডাইন হাতটা বাড়াইয়া মাটিতে রাখার আগে আগে তোমার লাশটা আমি রিসিভ করে ফেলবো। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীরে খুশি করে কবরে যাওয়ার দরকার আছে কিনা? ওই নবীরে খুশি করতে হলে মদিনার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া লাগবে। আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, উম্মত রে, দুনিয়াতে আমার উম্মত যত পুরুষ মহিলারা আছে রে, তারা দুনিয়া থাকা অবস্থা যত বেশি বেশি দুরূদ পড়বে রে, আমার ওই উম্মত হাসরে তত বেশি আমার কাছাকাছি থাকবে। ওই মদিনার নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে কি না? একদল আছে নবীর উপর বেশি দুরূদ পড়তে চায় না। আমরা যদি নবীর উপর দুরূদ পড়ি, মদিনার নবীর উপর দুরূদ পড়ার ওয়ার্ডার কার? ওয়ার্ডারটা কার? যে নবীর উপর দুরূদ ও সালাম পড়ার জন্য আদেশ দিয়েছেন আমার আল্লাহ। কি আদেশ দিয়েছেন? ওই নবীকে ভালোবাসলে খুশি হয় আল্লাহ, ওই নবীর ঈদ মিলাদুন নবীর আলোচনা করলে খুশি হয় আল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আমার মদিনার নবীরে খুশি হইয়া দুনিয়াতে পাঠাইছে। খুশি হইয়া না বেজার হইয়া? আল্লাহ কয় আমি খুশি হইয়া পাঠাইছি। আমার কাছে নবীজির দাদা আব্দুল মুতালিব বলে, জগতের মানুষেরা রে, আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবে, স্বয়ং খোদা খুশি, আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সবকিছু খুশি, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সবকিছু খুশি। শুধু তাই না রে, সমস্ত ফেরেশতারা খুশি। শুধু তাই না, আমি নবীর দাদা আব্দুল মুতালিব দেখতেছি কাবার আছে আমার নাতি দুনিয়াতে আসছে রে, আমার নাতির আগমনের কারণে এমন একটা খুশি হইয়া কাবাটা এমন একটা নাস্তা দিছে রে, আমার আব্দুল্লাহর বাড়ির দিকে সেজদা দিয়া পড়েছে। ও মুসলমান, এই কসিদাটা তো আমরা বলি, जिनके सजदे कुह मेरा पे काबा झुके, सुभान अल्लाह कहूं ना, काबाड़ा झुके करছে, जिनके सजदे कुह मेरा पे काबा झुके, उन की लाताफत फैला को सलाम मुस्तफा जाने लाम शमरे बजने। ও শালুকিয়ার মুসলমান, কাবা খুশি না বেজার? কথা কয় না। ওই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি কি পড়ি না? কাবা
কাবাতি শরীফাতি আল্লাহ জোরে না, কাবাতি শরীফাতি। কাবা হলো আমাদের নামাজের কাবা, আমাদের আমলের কাবা, আমাদের নামাজের কাবা, আমাদের সেজদার কাবা হলো মক্কা শরীফে। মক্কাতুল মুকাররমা হলো আমাদের আমলের কাবা, আর ইমানের কাবা হলো মদিনাতুল মুনাওয়ারা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমলের কাবা কোনটা? মক্কা শরীফ। আমলের কাবা কোনটা? আর ইমানের কাবা কোথায়? মদিনা। এখন আসেন আপনি, আগে কি ইমান না আগে আমল? কাবাকে যদি প্রশ্ন করা হয়, কাবা তুমি দামি না মদিনা শরীফ দামি? তুমি দামি না মদিনা মুনাওয়ারা দামি? কাবাকে যতই আপনি চিন্তা করেন, বলবেন কি খোদার ঘর সেখানে, আপনার জমজমের পানি সেখানে, আরাফাতের ময়দান সেখানে, মুজদালিফা সেখানে, মিনা সেখানে, যত কিছু আপনি প্রমাণ করতে চান, কাবা একটা জবাব দিবে, শালুকিয়ার মুসলমান ও পৃথিবীর মুসলমান, এত কিছু আমার কাবার পাশে থাকার কারণেও আমি এত দামি না। তোমরা তো জানো না রে, কাবার কাবা, মদিনার নবী মদিনার শহরে ঘুমা। এই জন্য আশেক রাগের দিনে বলছে, তোমরা তো এখন বলো না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী। গোলাপ নয় রে গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা। গোলাপ নয় রে গোলাপের বাবা, নবীজি আমার সব নবীর বাবা। নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী, লায়া নবীজি মুস্তাফা নবী। ঈসা মুসা নূহ নবী, করবে সবাই নাফসি নাফসি। ঈসা মুসা নূহ নবী, করবে সবাই নাফসি নাফসি। উম্মতি উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আলা ইয়া মুহাম্মদ। ও শালকিয়ার মুসলমান, এটা খুশবাসের হুজুরের কথা নয়। ইমাম আলুসি তিনি বলতেছেন, নবীজি শুধু নবী না, নবী হইল সমস্ত নবীদের বাবা। সুবহানাল্লাহ কয় না? নবী সমস্ত নবীর কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আবুল বাশার, বডির বাপ, দেহের বাপ, সকলের বাবা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমার নবীজির লকব হলো আবুল আরোহা, রূহ এক বচন, আরোহা বহু বচন। অর্থাৎ পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে যত নবী রাসূল ওলি আবদার গাউস কুতুব হাজি গাজী পৃথিবীতে যত মানুষ আছে রে, যত মানুষের ভিতরে রূহ আছে, সকল রূহের বাবা হলো আমার মদিনার নবী। না বড় ভাই? কথা কয় না? বড় ভাই, বড় ভাই আপনার চেয়ে আপনার বড় ভাই উঁচায় কত দূর? হয়তো 1 হাত লম্বা অথবা 1 হাত খাটো। আপনার চেয়ে আপনার বড় ভাই হয়তো 1 বিঘত লম্বা, না তো 1 বিঘত কি? তাহলে আপনি কি বুঝাইতে চান? নাউজুবিল্লাহ বলেন না। নবী হইলে আমার মতো, আমি তাইলে নবীর মতো। নবীর সাথে শিরিক করলে, নবীর সাথে শিরিক করলে মাওলা জিনা সয়। আমরার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, আমরার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। নবী কি আপনার আমার মতো? নবী যদি আপনার মতো আমার মতো হয়, খেয়াল করেন, আপনি জন্মের সময় চিল্লানি দিছেন ওয়াও ওয়াও, অথবা আল্লাহ বলছেন আমার নবীর জন্মের পরে দুনিয়াতে আগমন যখন হয়েছে রে, আমার নবী ওয়াও ওয়াও বলে না। আমার নবী দুনিয়াতে আইসা কি বলে? আমরা জন্মের পরে কথা বলতে পারি না, আমরা কথা বলতে 5 বছর, 2-3 বছর, 4-5 বছর লেগে যায়, কিন্তু আমার মদিনার নবী ধরাতে এসেই কথা বলে।
সুবহানাল্লাহ কয় না? নবীজি ধরাতে সেই কথা বলে। হ্যাঁ, শুধু রাব্বি হাবলি উম্মতি না, আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীর কালেমা এটা নয়, আমার নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি হইলাম আল্লাহর রাসূল। তোমার কালেমা নবীর কালেমা এক নেই, কথা বলে না, তোমার কালেমা নবীর কালেমা এক নেই। তাহলে নবী দুনিয়াতে এসে বলে রাব্বি হাবলি ইয়া উম্মতি। তুমি আর আমি কথা কইনি, তুমি আর আমি দুনিয়াতে এসে নামাজ পড়ছিনি, সেজদা দিছিনি, কিন্তু নবীজি দুনিয়াতে এসে সেজদা দিছে। বলেন আল্লাহু আকবার। সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কাঁদেন উম্মতের মায়া। 12ই রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সুবহানাল্লাহ কও না? জান্নাতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা। জান্নাতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা। এলেন রাসূল খাতনা করা, এলেন রাসূল খাতনা করা মা আমেনার হুজুরা। 12ই রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। তুমি আর আমি উলঙ্গ পৃথিবীতে আসি, নবীজির জান্নাতি পোশাক পরা, নবীজির নূরানি চক্ষু মুবারকে সুরমা লাগানো, আমার নবীর সুরমা লাগানো। তুমি আর আমাকে দুনিয়াতে আইসা সুন্নত করানো হয়, আর আমার আল্লাহ আমার নবীর সুন্নত করাইয়া লজ্জাস্থান ঢাকনি দিয়া বেহেশতি পোশাক পরাইয়া চক্ষু মুবারকে সুরমা লাগাইয়া আমার মদিনার নবীরে নূরানি রূপে পাঠাইছে। ওই নবীকে চিন্না কবরে যাইও রে, ওই নবীর চিন্না কবরে যাই। তোমার আর আমার মতো মনে করলে নবীরে পাইবা না, তোমার আর আমার মতো মনে করলে নবীর শাফায়াত হবে না। এইভাবে যদি বলতে যায় রাত কি রাত শেষ হয়ে যায়, আমি শেষ করে দেব। নবীজির আশাও আমাদের মতো না, যাওয়াও আমাদের মতো না। আমাদের জন্মে এবং মৃত্যুতে পার্থক্য আছে। আমাদের জন্মের ধারা একরকম, মরণের ধারা আরেক রকম, কিন্তু আমার মদিনার নবীর আগমনের ধারা যেমনি ভাবে আছে, আমার নবী চলে যাওয়ার জাহিরি ভাবের ধারাও একই রকম। আমাদের জন্ম এবং মৃত্যুতে পার্থক্য আছে রে, কিন্তু আমার মদিনার নবীর আগমনে জন্ম এবং পর্দাতে কোনো পার্থক্য, কথা বলে কোনো পার্থক্য। নবীজি হায়াতুন নবী। নবী কি নবী? একদল আছে কয় তারা ঈদে মিলাদুন নবী করে, তারা যে শোক করে না। হায় রে, নবী রাসূলের জন্য, ওলিদের জন্য শোক সভা হয় না, তাদের জন্য হয় স্মরণ সভা। জ্ঞানী মানুষের জন্য কি স্মরণ সভা, শোক সভা হয় না, স্মরণ সভা। নবীজির কেমনে শোক দিবস পালন করবা মুসলমান? নবীর জন্য শোক দিবস নয়, আমার নবী তো হায়াতুন নবী। সুবহানাল্লাহ কেন? নবী কি নবী? নবী কি নবী? রোজা থেকে জিন্দা না মুর্দা? জিন্দা। নবীর শোক কিভাবে হবে? তোমার আর আমার জানাজা হয় রে, নবীর জানাজা হইছিনি? কথা বলো, নবীর জানাজা হয়েছে? যদি নবীর জানাজা হয়ে থাকে, ইমামতি কে করছে বলো? নবীর চতুর্পাশ দিয়া দুরুদ সালাম পড়ছে সাহাবীরা, কন্যা সোবাহা। তোমার আমি মারা গেলে তোমার আমার পোশাক খোলা হয় কি হয় না? আমি তো শেষ করে দিতেছি, বুঝার জন্য বলছি। তোমার আর আমার পোশাক পরা, শরীরের যে পোশাক গুলা আছে রে, মারা যাওয়ার পরে কেসি দিয়ে কাটে কি কাটে না? আমার মদিনার নবী পর্দা করার পরে সাহাবীরা চিন্তা করলো, আমার মদিনার নবীর শরীরের কাপড় মুবারক খুলবে কি খুলবে না। এমন সময় রে সাহাবায়ে কেরামের নজরে একটু ঘুম চলে আসছে, তন্দ্রার একটা ভাব চলে আসছে। সবাই একটু তন্দ্রা যাইতে আছে, গায়েবী ভাবে একটা আওয়াজ আসে, সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, মদিনার নবীর গায়ের থেকে কাপড় চোপড় মুবারক খোলা যাবে না, নবীজির কাপড় মুবারক ঠিকই থাকবে রে। কাপড় মুবারকের উপর দিয়া তোমরা গোসল করাইয়া দাও। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজির কাপড় চোপড় খোলা হয় না, কাপড় চোপড় খোলা। ওই নবীকে তোমার মতো আমার মতো মনে করো। তোমার আমি মারা গেলে রে কোন চাদর লেপ সব কোনো কিছু নাই, আসেনি? তোমার আর আমার পোশাক আশাক এগুলা নেওয়া যায় না। শুধু কাপড়ের কাপড়, পুরুষ হইলে 3টা, মহিলা হইলে কয়টা?
5টা নেওয়া লাগে, নিয়ে কবরের দিকে যাওয়া লাগে। তোমার আমার কবরের লেপ পোষক কোনো কিছু দিবে না। কিন্তু হাদিস শরীফ খোঁজ করলে দেখবা আমার মদিনার নবীরে রওজা শরীফে যখন রাখা হয়, আমার নবীর মদিনার নবীর লাল একটা চাদর মোবারক বিছাইয়া দেওয়া হয়েছে। তুমি আর আমি মারা যাওয়ার পরে চোখের পানি আসে না, কান্না করি না, জবান মুবারক বন্ধ হয়ে যায়, চতুর্দিকে যখন আলহাম হয়ে যায় নবী নাই, নবী নাই রে, আমার মদিনার নবী দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছে আমার মদিনার নবী নূরানী চেহারাটা দেখার জন্য। হযরত ওমর দেখে রে আমার মদিনার নবীর দুইখানা ঠোঁট মুবারক লড়তেছে, আর কান লাগাইয়া শুনে রে মদিনার নবী কয় রাব্বি হাবলিয়া উম্মতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে কয় সাহাবীরা রে, যারা কইবে আমার মদিনার নবী নাই, মারা গেছে, তাদের কল্লাটা আমি ওমর ফারুক ফালাইয়া দিব। তাদের গর্দান কি করব? তোমাকে আমাকে কবরে রাখা হয়, 3টা প্রশ্ন অথবা একটা প্রশ্ন করা হয়, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, হ্যাঁ, ওয়া মা নাবিয়ুকা, 3টা প্রশ্ন করা হয়। কিন্তু তুমি তো জানো না ফতুয়ায়ে শামির মধ্যে আছে। তারপরে তাফসিরে কবির শরীফে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তিনি বলে 10 কিসিমের মানুষের কবরে মুনকির নকির প্রশ্ন করবে। সুবহানাল্লাহ কয় না? 10 ধরনের লোকের কবরে মুনকির নকির যাবে না, প্রশ্ন করবে না। আর ফতুয়ায়ে শামিওয়ালা তিনি বলতেছে 8 কিসিমের মানুষের কবরে প্রশ্ন হবে না। তার মধ্যে 1 কিসিমের মানুষ হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ কয় না? যারা আপনার খাঁটি হাফেজ, যারা খাঁটি হাফেজ তাদের কবরে প্রশ্ন করবে না, তাদের বডিও পছন্দ করবে না। খাঁটি আলেম যারা তাদের কবরে প্রশ্ন নাই, তাদের বডিও পছন্দ করবে না। শুক্রবারের দিন রে কোন নামাজি কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির কবরেও প্রশ্ন হয় না, ওই ব্যক্তির অতীতের গুনাহগুলোও আমার আল্লাহ মাফ করে দেয়। তোমার আমার 3টা অথবা একটা প্রশ্ন করা হবে। বুখারী শরীফে আসছে হাদিস কেন কয় একটা প্রশ্ন, ওমা নাবিয়ুকা ওয়া মা নাবিয়ুকা, তোমার নবী কি? বুখারী শরীফ কয় একটা, সিয়াসিতের অন্যান্য হাদিসে কয় 3টা। তাহলে বুখারী শরীফে আমরা সহিহ হাদিস মনে করি কিনা? তাহলে বুখারী শরীফ অনুযায়ী প্রশ্ন হবে কবরে একটা, আর সিয়াসিতের অন্যান্য হাদিস দ্বারা হলো 3টা। একটা হাদিস চিন্তা করেন কত বড় আপনার মারাত্মক। মান রাব্বুকা এটাও কইতো না, তারপরে ওমা দীনুকা এটাও বলবে না, কিন্তু বলবে ওমা নাবিয়ুকা। দেখছেন, একটা প্রশ্ন যদি হয় এইটাই হবে, ওমা নাবিয়ুকা, তোমার নবীকে। আর তুমি যদি ইমানদার আল্লাহওয়ালা হও, আমার নবী তো কাছে, আমার নবী কাছে থাকবে রে। একদম মুক্কা নবীর বলে ছবি দেখানো হবে। এখন যদি প্রশ্ন করি হুজুর ছবি উঠানো জায়েজ না না জায়েজ, ফতোয়া তো আপনি দিবেন, ফতোয়া তো আপনি দিবেন। নবীর বলে ছবি দেখাইব, নবীর আল্লাহ ইচ্ছা করলে সব জায়গায় রাখতে পারে। সুবহানাল্লাহ কয় না? নবীজি সামনে থাকবে, তুমি যদি মুমিন হও আল্লাহওয়ালা হও, তুমি বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হাযা নবিয়ুনা, এটা আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? হাযা নবিয়ুনা কাছে, আল্লাহু আকবার, ইসমে ইশারা, কাছে, নিকটবর্তী। চিন্তা করেন। এখন প্রশ্ন তোমার আমার কবরে যদি প্রশ্ন করা হয় 3টা অথবা একটা, এখন প্রশ্ন আমার নবীজি রওজা শরীফে রওজাতুল মিরিয়াজির জান্নাত কোনো প্রশ্ন হইছে নি? হ্যাঁ, আমার নবীজি রওজা শরীফে বুঝি ফেরেশতারা আইয়া কইব, মুনকির নকির আইয়া কইব মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। হ্যাঁ, নবীর পরে আর নবী আসেনি না, আমার নবী শেষ নবী। তো নবীর যদি এই কথা বলে ওয়া মা নাবিয়ুকা, আপনার নবীকে, নবীর নবী আসেনি এই কথা কয় না। নবী যদি গিয়া ওয়া মা নাবিয়ুকা, আপনার নবীকে, আরে ফেরেশতার ক্ষমতা নাই, ফেরেশতারা এই প্রশ্ন আমার নবীরে করতে পারবে না। আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা দাও, তোমরা কোনো প্রশ্ন করতে পারবে না, আমার বন্ধু নবীরে প্রশ্ন করব আমি আল্লাহ। নবীরে প্রশ্ন কে করব? আল্লাহ নবীরে প্রশ্ন করে।
মান রাব্বু কাও কয় না, ওমা দিন কাও কয় না, এরপর ওমা নবী কাইডাও কয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আপনার কাছে আমি বারে এলাহির একটা প্রশ্ন, আপনি যে দুনিয়ার জমিনে উম্মত রাইখা আছেন, আপনার উম্মতের হাকিকত হালাতরা কি? আপনার উম্মতের হাকিকত কি, আমার উম্মতের হালাত কি, কোন হালাতে তাগরে রাইখা আসছেন? আমার মদিনার নবী কয়, আল্লাহ গো আমার উম্মত তো রাইখা আসছি আল্লাহর জিম্মায়। কার জিম্মায়? কার জিম্মায়? আল্লাহ কয়, হাবিব যদি আপনার উম্মত আমার জিম্মা হয়ে যায়, আপনার উম্মতের কোনো চিন্তা নাই, ওরা হইলো আপনার উম্মত, কিন্তু আমি আল্লাহর তো বান্দা। সুবহানাল্লাহ কন্যা। ওই নবীর চিন্না কবরে যাইব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, কন্যা আমিন। নামাজ আপনারা পড়েন, একটা লোক কইব সবাই যে যত ওয়াজ করছে নামাজের কথা তো কেউ কইছে না। আচ্ছা আমরা যারা পিসাব নামাজ পড়িনি, কথা কয় না, মুরিদরা পড়েনি, নামাজ আছে, নামাজের বয়ান যখন তখন নামাজের বয়ান, রোজার বয়ান যখন রোজার বয়ান, ঈদে মিলাদুন নবীর বয়ান যখন ঈদে মিলাদুন নবীর বয়ান। শীতকালের ওয়াজ গরমকালে হবে না, গরমকালের ওয়াজ শীতকালে করলে হবে না। ঈদে মিলাদুন নবীতে আইসা যদি কেউ ইউসুফ জুলেখার কাহিনী কয়, বুঝা যাবে তাদের ইমানের বাজারে আগুন আছে। কথা কি বুঝছেন? না শীতকালের ওয়াজ গরমকালে, তাহলে আমরা নামাজ পড়ি না ইনশাআল্লাহ? আমরা পরের হক খাইনি, হ্যাঁ সবাই বালা, সবাই ওলি, রাগ করেন না। কেউ যদি পরের হক খায় রে, 3 পয়সার জন্য, কয় পয়সা? 3 পয়সার জন্য 900 ওয়াক্ত নামাজের সওয়াব তারে দেওয়া লাগে। কারোর যদি তুমি টাকা পয়সা মাইরা খাও, হক নষ্ট করো রে, 3 পয়সার জন্য 900 ওয়াক্ত নামাজের সওয়াব তারে দেওয়া লাগবে। 3 পয়সার জন্য যদি 900 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া লাগে রে, তাহলে 1 টাকার জন্য কত, 10 টাকার জন্য কত। এমন লোক আছে রে 5 টাকা দিয়া দোকান থেকে কয়েল আনছে, আজকে 1 বছর দোকানের কাছে দিয়া যায় না। দেখলে দিক দিয়া, হে অন্য রাস্তা দিয়া। হ্যাঁ হিসাবের মুরিদ সবাই, বাবা সাবধান, এমন মুরিদের দরকার আমরা আর নাই। এমন মুরিদের দরকার। 5 টাকার জন্য রাস্তা পাল্টাইয়া ফেলছে, এই রাস্তা না যাইয়া হ্যাঁ আরেক রাস্তা ধরছে। এ ভাই যদি সরাসরি ফইরা যায়, তোর 5 টাকা খাইয়া কি আমি এই দেশের থেকে যাকে বলি? হ্যাঁ হ্যাঁ কথা কয় না, ঠিক না বাদে? তোর 5 টাকা লাগিয়ে কি আমি খাইয়া কি এই দেশের থেকে যাবো জানি? আমরা কি দেশে বাসিয়াই চিনি রে? হ্যাঁ 1 বছর পরে দেখা হইলো, সেইটা কয় এই আজকে সাধুকিয়ার মানুষ, মোবাইলে রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, মনে রাখো 3 পয়সার জন্য 900 ওয়াক্তের সওয়াব যদি তারা দেওয়া লাগে, 1 টাকার জন্য কত, 10 টাকার জন্য কত। হাসর দিন যদি এই লোকটা ছাইয়া বসে রে, তোমার জান্নাতের সুঘ্রাণ তুমি পাইবা না। ভাই ভাই আমাদের ঝগড়া আসেনি, শেষ করে যে ভাই ভাই ঝগড়া আসেনি, বেশি না কম, সম্পদ লইয়া ঝগড়া হয়নি, টাকা পয়সা লইয়া ঝগড়া হয়নি, ভাই ভাই এগুলা নিয়ে ঝগড়া হয়, ভাই ভাই কথা হয় না, ভাই ভাই কোনো মাত বল নাই। মরলে দেখা যায় ভাই ভাই চেহারা আছে কি না, এমন হয় কি হয় না? এ শালকিয়ার মানুষ, আমার মাইকের আওয়াজ জীবনপুর থেকে শোনা যায়, সোনাপুকুরে থেকে শোনা যায়। ওইখানে আমার অনেক ভক্ত মহিলারা আছে, অনেক পুরুষেরা আছে। আমি তো 8 বছর সেখানে ইমামতি করছি, অনেক ভক্ত আছে, তারাও কিন্তু শুনতে আছে পরিষ্কার। সমুনি বাজার থেকে, শাহপুকুর থেকে পরিষ্কার শোনা যায়। ওই যে জীবনপুরে অনেক লোক আমার ভক্ত আছে, ওই যে সুমন ভাই ভিডিও করতে আছে আপনার ফ্যাশনে, এই যে সুন্দর মতো শোনা যায়, একটু খেয়াল করে শোনেন। এই যে আমরা একজন আরেকজনের হক মাইরা খাই, আল্লাহর হক আল্লাহ মাফ দিব, বান্দার হক মাফ দিত না। আল্লাহর হক আল্লাহ মাফ দিব, বান্দার হক দিত না। ভাইয়ে চায় ভাইয়ে রাস্তার কাছের জমিটা ভাইয়ে নিত, এমন আছে কি নাই? খাদা দিয়া যেখানে নিচু জমিন, খাদা খুদা দিয়া আমারে দেয়, ভাই ওয়ালা ওয়ালা জায়গা দিয়ে লইয়া যায়, নিতে আসে নিতে আসে, নিতে দাও তারে। আগের দিনে দেখবা মুরব্বীরা রাস্তার কিনারে বাড়িঘর করতে চায় নাই, ডাকাইতে ধরবো, সরকারের রাস্তা লইয়া যাইবো, রাস্তার লগে করে নাই, বাড়ির ভিতরে খাদা খুদা দিয়া মুরব্বীরা নিছে, রাস্তার লগে দিয়া অন্য বাইরে দিছে। যে ভাইটা ভিতর বাড়িতে জায়গা নিছে আর যে ভাইটা রাস্তার লগে নিছে, এখন ভিতর বাড়ির সাইডটা এখানে করলে রাস্তার পাশের জায়গার সমান হইব নি?
ওই দিনে বুঝছে সরকারের পথ লইয়া যাইব, রাস্তা লইয়া যাইব, সরকারে লইয়া যাইব, ডাকাতি বুঝিব, রাস্তার লগে আমি থাকতাম না। আর এখন রাস্তার লগে খুঁজ করে জমিও পাওয়া যায় না। রাস্তার লগে যাওয়ার দরকার, রাস্তা নাই, বাড়িতে ঢুকার পথ নাই, রাস্তার লগে দরকার, শতক 5 লাখ, কোনো অসুবিধা নাই। তারপর রাস্তার লগের বাড়িঘর করব, ভিতর বাড়িতে বাড়ি করতে রাজি না। ও মুসলমান খুশবাসের একটা কথা বইলা যায়, ভাই যদি ভালো জায়গাটা নিত চায়, টিপনে সিটিং বাজি করে যদি ন্যায় নিতে দাও, তুমি খারাপ গুলা তুমি নও, দেখবে এক সময় খারাপটার মূল্যটা বেশি হইয়া যাইব। হুজুর কেমনে? দুনিয়াতে হইব পরকালে হইব। আবার কিছু ভাই আছে আগের দিনে রাস্তার লগে খাদা খুদাটি বাইরে দিয়া গেছে রে, ভিতর বাড়ি খেতে নিছে। এখন রাস্তার কিনারে খাদা খুদার দাম শতক কত, আর ভিতর বাড়ির দাম কত? কথা বলে না, দিছে কোথায়? বাইরে রাস্তার লগে খাদা খুদার জায়গাটা দিছে, আর তে ভিতর বাড়িতে ভালো জায়গাটা দিছে। খাদার দাম বেশি না কম? রাস্তার লগের খাদার দাম বেশি না কম? তোমার ভাইয়ে ভাবানি তো চা ভালো দাও, তুমি নীরব হয়ে থাকো, আল্লাহর কাছে ফায়সালা চাইরা দাও। তারপরও ভাইয়ে ভাইয়ের সাথে দুর্ব্যবহার করো না। আল্লাহ নবী কয়, ভাইয়ে ভাইরে যদি মাফ কইরা দেয়, ভাইয়ে ভাইরে যদি মাফ কইরা দেয়, কি উপকার হইব জানোনি? আমার আল্লাহ হাসরের মাঠে তারে একটা নূরের মিম্বর বানাইয়া দিব রে। ভাই যদি ভাইরে মাফ কইরা দেয়, আমার আল্লাহ হাসর দিন তার জন্য একটা নূরের মিম্বর বানাইয়া দিব। কিতা বানাইয়া দিব? আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরের হক থেকে খাওয়া থেকে যেন হেফাজত করে, কন্যা আমিন। আগামী শুক্রবার, আগামী কি বার? শুক্রবার 3 তারিখে। ছেলেরা কথা নাই, আমরা 1000 মানুষ নিয়ে ওলামেলা করি, এত বেজাল হয় না বেটা। 2 মিনিটে বেটা 1000 মানুষ তো আমার দেশে, আমার বাড়িতে আসবে বেটা। আগামী শুক্রবার 3রা অক্টোবর কোচবাস দরবারে বছরে অনেকগুলা মাহফিল হয়।